মনটা ভীষণই খারাপ, শুধু আমার নয় সারা বাংলাদেশের মানুষেরই। এই মন খারাপের একটাই কারণ, এতগুলো নিষ্পাপ শিশুর জীবন এক নিমিষেই কীভাবে শেষ হয়ে গেল। একদম কোনো কিছু ভালো লাগে না, একদম ফেসবুক খুললেই মনটা একদম খারাপ হয়ে যায়। মানে কোনো কাজ করতে ভালো লাগে না আসলে। আমাদের যদি এই অবস্থা হয়, তাদের মা বাবার কী অবস্থা আল্লাহ ভালো জানেন। তো তাই বলে তো আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে রাখি না, আমরা প্রতিনিয়তে খাচ্ছি দাচ্ছি। আমাদেরকে তো বেঁচে থাকতে হবে, তাদের মা বাবাকেও বেঁচে থাকতে হবে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, একদম ইজি একটা রেসিপি, বিকালের নাস্তা হিসাবে আপনারা তৈরি করতে পারেন। তো একদমই সহজ। তো আমি কিছু মসুর ডাল ধুয়ে নিছি। আপনি আপনার পরিমাণ বুঝে যতটুকু করতে চান ঠিক সেই পরিমাণে নেবেন। তো আমি মসুর ডালটা ধুয়ে পানি দিয়ে দিলাম, ডালটা দিয়ে পানি দিয়ে দিলাম হলো লবণ, মরিচের গুঁড়া, আর দিলাম হলো আপনার জিরা, যে আস্ত যে শাহি জিরাগুলো আছে এই জিরা দিলাম। দিয়ে আমি ডালগুলোকে একদম 80% মতো সিদ্ধ করে নিছি। ফুল সিদ্ধ নয়, আবার কমও না, মানে কাঁচা ভাব যাতে না থাকে এরকম সিদ্ধ করে নিয়ে তো আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। এটা আপনি ময়দা দিয়ে করতে পারেন, যেহেতু বিকেলের নাস্তা জটফট খাবেন, ময়দা দিয়ে করা যায়। আপনি চাইলে এটা চালের গুঁড়ি ময়দা দুইটা দিয়ে মিশিয়ে করতে পারেন, তবে আমি ময়দা দিয়ে করছি। তো ময়দাটা আপনি আপনার পানির যেই পরিমাণ বুঝে বুঝে দিবেন। যেহেতু আমরা রুটি যখন বানাই, রুটি বানানোর সময় যখন আমরা কাই তৈরি করি, তখন আমরা তো অল্প অল্প করে দিয়ে যখন করি, যখন আমাদের পারফেক্ট ডোটা তৈরি হয়ে যায়, তো এরকমভাবে আপনারা পারফেক্ট একটা ডো তৈরি করে নেবেন এই ডালের, এই সিদ্ধ ডালগুলোর সাথে। তো আমি ভালোভাবে যখন হয়ে গেল, ডোটা হয়ে যাওয়ার পরে এই ইয়াতে নিয়েছি, ডিশে নিয়ে নিলাম, নিয়ে একদম মথে একটু ঠান্ডা হলে মথে নিব। এই মথাটা আপনার অতটা স্মুথ হওয়ার কোনো দরকার নাই। তো আপনি জাস্ট একটা গোলা তৈরি করবেন আর কি, গোলা তৈরি করে যাতে বেলতে পারেন ওই রকম একটা আকৃতি করে নেবেন। তো আমি একটু গুঁড়ি না, এটা হলো ময়দা দিয়ে একটু এইরকম পুরুত্ব রেখে বেলে নিছি। অত বেশি আবার পাতলাও করবেন না, ভারীও না, এরকম বেলে আমি এরকম গ্লাসের মুখ দিয়ে কেটে নিচ্ছি। আমি বিভিন্ন রকমই কাটছি, তো আপনি আপনার পছন্দ মতো কাটতে পারেন। তো আমি কিছু গোল করে কাটছি, কিছু আবার স্কোয়ার শেপ, আবার কিছু ত্রিভুজের মতো করে, এরকম আমি আমার পছন্দ মতো মানে কেটে নিছি আর কি। ওইভাবে কাটলে আপনার অতটা সময় লাগে না, আপনি যেমনি সেমনি নিজেরা খেলে যা হয় আর কি। তো এরকমভাবে কেটে নিলে তাড়াতাড়ি হয়। তো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য বিভিন্নভাবেই সাইডেরগুলো টুকরা টাকরাগুলো দিয়েও সুন্দরভাবে এইভাবে কেটে নিছি। তো আমার সবগুলো এরকম কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে আমরা ডুবো তেলে এগুলো ভাজবো। তো আমি রান্নার যেই সয়াবিন তেল, এটা দিয়ে যখন গরম হয়ে গেছে তেলটা, গরম তেলে চুলার জালটা, তখন তেলটা গরম হওয়ার পরে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এক এক করে এই আমার যেই কি বলেন এগুলাকে, ডালের পিঠাও বলতে পারেন বা ডালের ফুরিও বলতে পারেন, বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি এগুলো দিয়ে একটু উলট পালট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো অনেক সুন্দরভাবে ফুলছে কিন্তু দেখছেন। তো এগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটু সাজিয়ে নিই। তো আমি আবার এগুলা মানে আমার কাছে খেতে ভালো লাগছে হলো, আমি আবার কিছুদিন আগে একটা আপনার ধনেপাতার চাটনি তৈরি করছিলাম। ওই চাটনিটা দিয়ে খেতে অনেক ভালো লাগছে, আমি আবার ওইটা দিয়ে খাইছি। তো আপনি এটা খালিও খাইতে পারেন, খালি গরম গরম খেলে না অনেক ভালো লাগে। তো এই সবগুলো, তো এই হলো আমার সেই চাটনিটা, আমার যে ধনেপাতার যে চাটনিটা আমি তৈরি করছিলাম, এটাই হলো সেই চাটনি। আজকে ফার্স্ট টাইম আমি এটার মুখ খুলে তো একটু নিয়ে নিলাম। তো নিয়ে তো আমি আমার একটু খেয়ে দেখাইলাম আপনাদেরকে। আপনারাও চাইলে এরকম চাটনি তৈরি করে রেখে খেতে পারেন। আমার পেজে কিন্তু দেওয়া আছে চাটনির রেসিপিটা, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই তো একদম সহজ একটা রেসিপি, ঝটপট কিন্তু এই নাস্তার রেসিপিটা তৈরি করা যায়। আপনিও তৈরি করে বাচ্চাদেরকে সারপ্রাইজ দেন, আপনিও নিজে উপভোগ করেন, সাথে একটু চা হলে আরও ভালো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।